बोले भक्तवत्सल भगवान की जय जय श्री राधे निताय गौर हरि बोल। महाप्रेम बदन्नो अनंत ठाकुर श्री श्री सीताराम दास ओंकारनाथ देवे श्री पाद पद्मे आमार कोटि कोटि दंडवत प्रणाम। सर्वाग्रे आमी आमार गुरु महाराजेर श्री चरणे व्यासपीठ थेके कोटि कोटि दंडवत प्रणाम जानाई। সমুপস্থিত সকল সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ এবং যত মাতৃগণ রয়েছেন সবার চরণে ব্যাসপীঠ থেকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। ইউটিউবের মাধ্যমে যারা লাইভ শ্রবণ করছেন তাদের শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंदन नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपाय असीम अनुकंपाय आमरा समस्त बीजपुर ग्रामवासी एवं अत्र अंचलवासी भक्तबृंदगण भगवान श्री हरिर दिव्य वाङ्मयी प्रतिमूर्ति श्रीमद् भागवतेर अमृतमयी रस आस्वादन करार এই বিশেষ সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। ভাগবত শ্রবণ করার পূর্বে সবাইকে কিছু কথা বুঝতে হবে। আস্তে মা আস্তে। প্রথম হচ্ছে ভাগবত শ্রবণ করার সময় কেউ একজন আরেকজনের সঙ্গে কোনো পরস্পর কথা বলবে না। দ্বিতীয় হলো যে ভাগবতের দিকে কেউ পা করে বসবে না। बोलिए भागवत भगवान की जय। भागवत श्रवण करार पूर्वे भागवतेर माहात्म्যের বর্ণন শ্রবণ করতে হয়। ভাগবতের মাহাত্ম্য মানে হচ্ছে ভগবানের মহিমা।
আজ পর্যন্ত না ভগবানের মহিমা কেউ বর্ণন করতে পেরেছে, না কেউ পারবে। আজ পর্যন্ত না কেউ ভগবানের মহিমা আর ভাগবতের মহিমা বর্ণন করতে পেরেছে, আর না কেউ পারবে। এখান থেকে শুরু হচ্ছে মূল ভাগবত। আর এখন শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে এখানে এই দিব্য শ্রীমৎ ভাগবত সপ্তাহ ব্যাপী জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান শ্রবণ করাচ্ছে। খুব মন দিয়ে শুনবেন। রাজা পরীক্ষিত বলছে, প্রভু সংসারের মধ্যে ভাগবতের কয়টি লক্ষণ রয়েছে? মন দিয়ে শুনবেন মায়েরা। আস্তে আস্তে, গোলমাল করবেন না। এখানে ভাগবতের 10টি লক্ষণ বলা হয়েছে। 10টি লক্ষণ কি কি? না অত্র স্বর্গ বিসর্গস্য স্থানং পোষণ মুতয় মনন্তরেষাণু কথা নিরোধো মুক্তির আশ্রয়। হরি বল, হরি বল। কি কি? সেগুলি হচ্ছে স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানু কথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়। এই 10টি লক্ষণ। রাজা পরীক্ষিত প্রশ্ন করছেন, আচ্ছা প্রভু, স্বর্গ মানে কি? স্বর্গ মানে হচ্ছে সৃষ্টি। তো প্রভু, এই সৃষ্টি কিভাবে হয়েছে? আমি এই সৃষ্টির মাহাত্ম্যের বর্ণন শ্রবণ করতে চাই। এখানে শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে এবং পুরো সংসারকে সৃষ্টির মাহাত্ম্যের বর্ণন শ্রবণ করাচ্ছে। আজকে আমরা সেই দিব্য সৃষ্টির মাহাত্ম্যের বর্ণন শ্রবণ করব। সেই সময় কিছু ছিল না, চারদিকে শুধু জলই জল, জলই জল। আর সেই জলের মধ্যে সেখানে অনন্তের ওপর সেখানে ভগবান শ্রী বিষ্ণু শয়ন করে আছে। এবার তিনি বিচার করলেন কিছু মজা করা যাক, কিছু আনন্দ করা যাক। তা আনন্দ কিভাবে? আনন্দ তো আর একা একা করা যায় না। একা একা করা যায় কি? কি মায়েরা? করা যায় না। আরে নিজের মুখ দেখতে হলো আয়নার দরকার পড়ে, তাই তো? নিজের মুখ দেখার জন্য দর্পণ প্রয়োজন। দর্পণের মধ্যে দেখে যদি আপনি মাধুরী আস্বাদিতে ধরে মন, আস্বাদিতে নাই। এবার একা একা তো সম্ভব নয়, তাহলে সৃষ্টি করতে হবে। তো সৃষ্টি কি হবে? ভগবানের নাভি কমল থেকে এক পদ্ম ফুলের সৃষ্টি হলো। পদ্ম ফুলের মধ্যে এক দেবতার সৃষ্টি হলো, যার নাম হচ্ছে ব্রহ্মা। এবার হঠাৎ সে ব্রহ্মার যে মস্তক ছিল, সেই মস্তকের সঙ্গে আরো 3টি মস্তক যোগ হয়ে গেল। তো তার নাম হয়ে গেল চতুরানন ব্রহ্মা।
এবার ভগবান তাকে চতুশ্লোকী প্রদান করলেন। চতুশ্লোকী মানে 4টি শ্লোক। अहमे वासमे बाग्रिनन्न दयत् सत् सत् परमं पश्चादहं यदो तच्छो यहो वसिष्ठते सोऽस्मायं ऋते हर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चतमानि तद् विद्यादतमानो मयं यथा भमो यथा तमः। এইভাবে 4টি শ্লোক রয়েছে। তো সেই 4টি শ্লোক অর্থাৎ চতুশ্লোকী ব্রহ্মাকে ভগবান প্রদান করলেন। ভগবান বললেন যাও সৃষ্টি করো। প্রভু সৃষ্টির জন্য তো সেই সামর্থ্য চাই, তো সেই সামর্থ্য কিভাবে পাবো? বলছে যাও তপস্যা করো। এবার মহারাজ তপস্যা করেছে ব্রহ্মা। তপস্যা কে করেছে? কে করেছে? জোরে বলুন। ব্রহ্মা। সেই ব্রহ্মা তপস্যা করেছে। এবার ভগবান অতি প্রসন্ন হয়ে তাকে 4টি বেদ দিলেন। 4টি বেদ দিয়েছে। 4টি বেদ কি কি? ঋগ, সাম, যজু আর অথর্ব। 4টি বেদ প্রদান করলেন। এবার ব্রহ্মা সংকল্প করে তার প্রথম 4টি পুত্রকে তিনি জন্ম দিলেন। আচ্ছা 4টি পুত্র কে কে? প্রথম 4টি পুত্র কে কে? সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার। এই 4 জনকে একত্রে সনকাদি বলা হয়। আর এই সনকাদি হচ্ছে কিন্তু ভগবানের প্রথম অবতার। সনকাদি হচ্ছে ভগবানের প্রথম অবতার। যে 24টি অবতার রয়েছে তার মধ্যে প্রথম অবতার হচ্ছে এই 4 জন ঋষি কুমার। এই 4 জনকে একত্রে সনকাদি বলা হয়েছে। আচ্ছা ভগবানের 24টি অবতার কি কি? মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন কিন্তু। ভগবানের 24টি অবতার কি কি? সনকাদি, বরাহ, নারদ, নরনারায়ণ, কপিল, দত্তাত্রেয়, যজ্ঞ, ঋষভ, পৃথু, মৎস্য, কূর্ম, ধনন্তরী, মোহিনী, রাম, বলরাম, নরসিংহ, বামন, পরশুরাম, ব্যাসদেব, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি, হংস এবং হয়গ্রীব। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয় হো। এই হচ্ছে ভগবানের 24টি অবতার। এর মধ্যে যে শেষের 2টি অবতার কি কি বললাম? হংস এবং আর কি? দেখছো এভাবে হয় না, ওই জন্য বলছি খুব মন দিয়ে শুনবে। শেষের 2টি অবতার হচ্ছে হংস এবং হয়গ্রীব। কি কি বললাম? হংস আর হয়গ্রীব। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। এই 2টি অবতার ভগবানের গৌণ অবতার। আর এখন চলছে কলিযুগ। কলির অন্তে ভগবান কল্কি অবতার নিয়ে পৃথিবীর মধ্যে আসবে। এই যে 24টি অবতার, এই 24টি অবতারের মধ্যে প্রথম যে অবতার সনকাদি, এই 4 জন ঋষি কুমার এদের সৃষ্টি করলেন। এবার ব্রহ্মা বললেন যাও সৃষ্টি করো। 4 জন ঋষি কুমার বলছে আচ্ছা প্রভু সৃষ্টির জন্য তো সেই সামর্থ্য প্রয়োজন, তো সেই সামর্থ্য আমি কোথায় পাবো? বলছে যাও তোমরা তপস্যা করো।
আমিও তপস্যা করে সামর্থ্য লাভ করেছি। 4 জন ঋষিকুমার তপস্যা করতে লাগলেন। তপস্যা করতে করতে মন এমন নির্মল হয়ে গেল, মন এমন পবিত্র হয়ে গেল যে তারা দেখলেন তপস্যা করে আবার এই সংসারের মধ্যে পড়ে কি লাভ। তারা বুদ্ধি খাটালেন। তাদের তপস্যার মধ্যে ব্রহ্মা অতি প্রসন্ন হয়ে বললেন, বর চাও। 4 জন ঋষিকুমার বলছেন যে প্রভু এমন বর দেন যেন 5 বছরের ছোট বাচ্চা হয়ে থাকতে পারে। তো বলছে তথাস্তু, যাও এবার সৃষ্টি করো। প্রভু আপনি বললেন 5 বছরের বাচ্চা হয়ে, আর বাচ্চা কি আর বাচ্চা জন্ম দিতে পারে? আপনি বললেন যে 5 বছরের বাচ্চা হয়ে থাকো, আর আমরা এখন বাচ্চা, আমরা কিভাবে বাচ্চা জন্ম দেব? তাই তো বললেন। এবার যখন এরকম বলেছে, ব্রহ্মার তো রাগ উঠে গেছে। যখনই ক্রোধিত হয়েছে, তো কি হয়েছে, ব্রহ্মার এই যে ভ্রু যুগ্ম রয়েছে, এই ভ্রু যুগ্ম থেকে এক বাচ্চার সৃষ্টি হয়েছে। জন্ম হতেই সে বাচ্চা কাঁদতে আরম্ভ করেছে, রোদন করতে আরম্ভ করেছে। তার রোদ ইতি রুদ্রহ, রোদনের কারণে তার নাম হয়ে গেল রুদ্র। তার নাম কি হলো? রুদ্র। আর এই রুদ্রই কিন্তু পরবর্তীকালে দেবাদেব মহাদেব রূপে বিদ্যমান হয়ে রয়েছেন। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি জয় হো। আদি কবি ব্রহ্মা বলছে, যাও সৃষ্টি করো। এবার দেবাদিদেব সৃষ্টি আরম্ভ করলেন। কেমন কেমন সৃষ্টি না, ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, পিশাচিনী। মহারাজ এমন এমন সৃষ্টি দেখে তো ব্রহ্মা ভয় খেয়ে গেলেন। আরে এখন মানুষের সৃষ্টি হয়নি, দেবতাদের সৃষ্টি হয়নি, পশু পাখির সৃষ্টি হয়নি, তার আগে ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী। বন্ধ করো এইসব, বন্ধ করো এইসব। তুমি কোনো ভালো কিছু সৃষ্টি করো। বলছে প্রভু আমাকে তো এগুলো নিয়েই থাকতে ভালো লাগে। বলছে তাহলে তুমি এদেরকে নিয়ে আলাদা থাকো, যাও। তার জন্য ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, এগুলো হচ্ছে দেবাদেব মহাদেবের গণ। এগুলো রুদ্রের গণ, তার জন্য এগুলোকে রুদ্রগণ বলা হয়। এবার ব্রহ্মা ভাবলেন সৃষ্টি কিভাবে আগে বাড়ানো যায়। সংকল্প করে আরো 10টি পুত্রের জন্ম দিলেন। কি কি? মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, কুরতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ এবং নারদ। 10টি পুত্রের আরো জন্ম দিলেন। 10টি পুত্রকে বলছে যাও সৃষ্টি করো। এবার সবাই বলছে হে পরম পিতা, সৃষ্টির জন্য তো নারী প্রয়োজন রয়েছে, তার জন্য প্রকৃতি প্রয়োজন রয়েছে। কেন? সংসারের মধ্যে নারী হচ্ছে ধাত্রী, মানে যে ধারণ করে সেটাকে নারী। বাবারা কখনো ধারণ করে? কে ধারণ করে? কে? নারী। নারী হচ্ছে ধাত্রী। নারী না হলে সৃষ্টিকে ধারণ কে করবে? দেবর্ষি নারদ বলছে প্রভু আমি তো ভজন করতে চাই, আমি ভজন করতে চাই। বলছে যাও তুমি ভজন করো। বাকি যে 9টি পুত্র রয়েছে ওরা বলছে প্রভু যতক্ষণ পর্যন্ত নরের সাথে নারীর মিলন হবে না
ততক্ষণ পর্যন্ত সৃষ্টি আগে বাড়ানো যাবে না। তাহলে এই বিচার করে ব্রহ্মা তার নিজের দেহকে দুইটি ভাগে ভাগ করে দিলেন। কি কি? না একটি ভাগ পুরুষ হয়ে গেল, আরেকটি ভাগ নারী হয়ে গেল। তো পুরুষটির নাম হচ্ছে মনু। পুরুষটির নাম কি? জোরে বলুন, শুনতে পাইনি। মনু। আর স্ত্রীটির নাম হচ্ছে শতরূপা। মনু এবং শতরূপা। এবং সেই মনু থেকেই কিন্তু আমাদের এই পুরো সৃষ্টি ভরে গিয়েছে। তার জন্য মনুর আমরা পুত্র, আর মনুর পুত্র বলে আমাদের নাম হয়ে গেল মানুষ। এবার সে মনু এবং শতরূপা থেকে তাদের 5টি সন্তান হলো। কয়টি সন্তান? 5টি। আর এই যে 5টি সন্তান হয়েছে, তার মধ্যে 3টি কন্যা আর 2টি পুত্র। এবং দেখুন, খুব মন দিয়ে শুনবেন, এখানে যে এই মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, এগুলো কিন্তু প্রত্যেকটা ঋষির নাম। আর আমরা হচ্ছে সেই ঋষিদেরই সন্তান। তার জন্য যখন দেখবে আমাদের গোত্র জিজ্ঞেস করা হয়, তখন কি বলি আমরা? অত্রি গোত্র, পুলস্ত গোত্র, ভরদ্বাজ গোত্র বলি তো। তার জন্য আমরা হচ্ছে সেই ঋষিদের পুত্র। তার জন্য আমাদের যখন জন্ম হয়, তখন মহারাজ আমাদের জন্ম হওয়ার সাথে সাথে আমাদের মাথার উপর 3টি ঋণ হয়ে যায়। কি কি? না, এক হচ্ছে ঋষি ঋণ। খুব মন দিয়ে শুনবেন। এক হচ্ছে ঋষি ঋণ, 2 হচ্ছে দেব ঋণ, আর 3 হচ্ছে পিতৃ ঋণ। আর কোন মনুষ্য মাত্র যদি 3 ঋণ থেকে না মুক্ত হয়েছে, সে কিন্তু বারবার এই পৃথিবীর মধ্যে বারবার মনুষ্য জন্ম নেবে, এই ভবসাগরের মধ্যেই ঘুরতে থাকবে। তাহলে এই 3 ঋণ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়? প্রথম ঋণ তো ঋষি ঋণ। তো ঋষি ঋণ থেকে কিভাবে মুক্ত হবে? যখনই দেখবে কোন সাধু, গুরু, বৈষ্ণব, কোন ঋষি মুনি আসছেন, সঙ্গে সঙ্গে তাদেরকে দান করতে থাকবে। ঋষি মুনিদেরকে দান করলে আপনি ঋষি ঋণ থেকে মুক্ত হয়ে যেতে পারেন। ঋষিদের, বৈষ্ণবদের সেবা করতে হবে, তাহলে ঋষি ঋণ থেকে মুক্ত হয়ে বেরিয়ে যেতে পারবে। আর দেব ঋণ, দেব ঋণ থেকে কি হবে? মুক্ত হবে। বাড়ির মধ্যে যত পারবেন সৎসঙ্গ করবেন, সৎকর্ম করবেন, বাড়ির মধ্যে হোম যজ্ঞ করবেন, আর সেই যজ্ঞের ভাগ সেই দেবতারা পান, তখন কিন্তু সেই দেব ঋণ থেকে মুক্ত হওয়া যায়। তাহলে এখানে যদি বলা হয় যে দেব ঋণ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, কি করে? বাড়ির মধ্যে হোম যজ্ঞ করতে হবে। আর 3 নম্বর হচ্ছে কি? পিতৃ ঋণ। পিতৃ ঋণ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়? খুব মন দিয়ে শুনবে। পিতৃ ঋণ থেকে মহারাজ, যখন আপনি পিতৃ পুরুষদের নিমিত্তে দান করবেন, পিতৃ পুরুষদের নিমিত্তে পিণ্ড দান করবেন, যখন তর্পণ করবেন, শ্রাদ্ধ ইত্যাদি করবেন, যখন পিতৃ পুরুষদের নিমিত্তে আপনি
গয়া, কাশী ইত্যাদি তীর্থ আপনি যখন নিজে পায়ে হেঁটে সেগুলো দর্শন করবেন, তখন আপনি সে পিতৃ ঋণ থেকে মুক্ত হয়ে যেতে পারেন। এই 3 ঋণ থেকে কিন্তু মনুষ্য মাত্রকে মুক্ত হতেই হয়। এবার মনু এবং শতরূপার 5টি সন্তান হয়েছে, তার মধ্যে 3টি কন্যার নাম হচ্ছে আকুতি, দেবহূতি এবং প্রসূতি। কি বললাম? আকুতি, দেবহূতি আর প্রসূতি। আর 2টি পুত্রের নাম কি? 2টি পুত্রের নাম হচ্ছে উত্থানপাদ এবং প্রিয়ব্রত। এবার সেই যে দেবহূতি রয়েছে, দেবহূতির বিবাহ কার সঙ্গে হয়েছে? কার সঙ্গে? কর্দম প্রজাপতির সঙ্গে। খুব মন দিয়ে শুনবেন। দেবহূতির বিবাহ হয়েছে কর্দম প্রজাপতির সঙ্গে, এবং তাদের বিবাহ হওয়ার পরে দেবহূতি এবং কর্দম দ্বারা তাদের 9টি কন্যার জন্ম হয়েছে। কয়টি কন্যা? 9টি কন্যার জন্ম হয়েছে এবং 1টি পুত্রের জন্ম হয়েছে। এবং ওই যে 1টি পুত্র কিন্তু স্বয়ং ভগবানের 5ম অবতার, নাম হচ্ছে কপিল। বলিয়ে কপিল ভগবান কি জয় হো। তো সেই কপিল ভগবান, আর কপিল ভগবান কিন্তু নিজের মাতা দেবহূতিকে এই শঙ্খ দর্শনের উপদেশ করেছিলেন। ষড়দর্শনের মধ্যে একটা হচ্ছে শঙ্খ দর্শন, আর শঙ্খ দর্শনের প্রণেতা হলেন কপিল ভগবান। একটি পুত্রের নাম হলো কপিল। এবার কপিল ভগবান এবং বাকি যে 9টি কন্যা রয়েছে, মনে আছে তো ব্রহ্মার যে 9টি পুত্র, ওই যে মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ ইত্যাদি, এরা হচ্ছে সেই 9টি পুত্র। তো সেই 9টি পুত্রের সঙ্গে দেবহূতির 9টি কন্যার বিবাহ দিয়ে দিলেন, এবং এদের থেকে যত পুত্র, যত কন্যা সন্তান হয়েছে, সেই থেকেই পুরো সৃষ্টি ভরে গেছে। এবার সেই যে দ্বিতীয় কন্যার নাম কি বললাম? আকুতি, তাই তো? মন দিয়ে শ্রবণ করবেন। দ্বিতীয় কন্যার নাম হচ্ছে আকুতি। এবার আকুতির বিবাহ হয়েছে রুচি নামক প্রজাপতির সাথে। কার সঙ্গে? রুচি নামক প্রজাপতির সঙ্গে। এবং তাদের থেকে যে পুত্র হয়েছে, পুত্রের নাম হচ্ছে যজ্ঞ। নাম কি? যজ্ঞ। ভগবান স্বয়ং ভগবানের অবতার এই যজ্ঞ ভগবান, তিনি জন্ম নিয়েছেন এবং মা লক্ষ্মী রূপে জন্ম নিয়েছেন দক্ষিণা। কন্যার নাম কি? দক্ষিণা। আর পুত্রের নাম যজ্ঞ। তার জন্য খুব মন দিয়ে শুনবেন, যখন যজ্ঞ হবে, বাড়ির মধ্যে সবার যজ্ঞ হয় তো, হ্যাঁ? সেই যজ্ঞের মধ্যে মনে রাখবেন, সেখানে যদি দক্ষিণা না দেওয়া হয়, যজ্ঞের পত্নী হচ্ছে দক্ষিণা, তার জন্য যজ্ঞের
অন্তে যজ্ঞান্তে যদি দক্ষিণা না দেওয়া হয় তাহলে সেই যজ্ঞ কিন্তু কখনো পূর্ণ হয় না, সেই যজ্ঞের কোনো ফল পাওয়া যায় না। তার জন্য যখনই যজ্ঞ হবে যজ্ঞান্তে ব্রাহ্মণকে যত তাড়াতাড়ি আপনি দক্ষিণা দেবেন ততই আপনি পুণ্যের ভাগী হবেন, আর যত আপনি দেরি করবেন তত আপনার ঋণ বেড়ে যাবে। এবার কেউ মহারাজ বলেন যে যজ্ঞ হয়ে গেছে, মহারাজ আপনাকে একদিন পরে দিয়ে দেব, বলে তো মহারাজ এক সপ্তাহ পরে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই তো? বলছে না না কোনো অসুবিধা। এবার যে চতুর ব্রাহ্মণ হবে, যে চালাক হবে, সে কখনো বলবে না যে আমার দক্ষিণা দাও। কেন? ভগবান স্বয়ং বলেছেন কর্মাণ্যে বাধিকার আস্তে মা ফলেষু কদাচন, তোমরা কর্ম করে যাও, ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও। তো চতুর যে ব্রাহ্মণ হবে সে তো জানে যে আমি তো আমার সেই দক্ষিণা পাবই, কিন্তু একেও কিন্তু ঋণী হতে হবে, এর উপর ঋণ বেড়ে যাবে। তার জন্য যজমানকে বেশি দিতে দেরি করতে নেই, আর ব্রাহ্মণকে কখনো চাইতে নেই। এখন তো মহারাজ এমন সিস্টেম হয়ে গেছে, অনেকে বলে যে মহারাজ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব, বলে তো আপনার এই পয়সা আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। प्रेम से बोलो राधे, जोर से बोलो राधे राधे, और जोरे राधे राधे, আরেকটু জোরে হবে, राधे राधे। এত জোরে আওয়াজ হওয়া উচিত যেন বৃন্দাবন পর্যন্ত, রাধা রানীর কান পর্যন্ত আওয়াজ যায়। যেন হাত উপরে করে, সবাই যেন হাত উপরে করে राधे राधे। জয় জয় শ্রী রাধে শ্যাম। এবার কি মনে হচ্ছে? হ্যাঁ, বীজপুরে পাঠ চলছে, মনে হচ্ছে তো? তার জন্য এখানে যজ্ঞান্তে পুরোহিতকে কখনো দক্ষিণা বাকি রাখতে নেই। আর মনে পড়লো আপনাদেরকে আরেকটা জিনিস বলছি, যেমন ব্রাহ্মণকে কখনো দক্ষিণা দিতে দেরি করতে নেই, সেই রকম নাপিতকে, নাপিত মানে যে চুল দাড়ি কাটে, নাপিতকেও কিন্তু কখনো দক্ষিণা দিতে দেরি করতে নেই। যেমন নাপিতকে দেরি করতে নেই দিতে, সেরকম নাবিক, নাবিক বুঝো তো? মোল্লা কি বলে যে নৌকা চালায়? माझी, মাঝি, মাঝি, তাই তো? ওদেরকে ভালো বাংলায় বলে নাবিক। সেই নাবিককেও কিন্তু কখনো দিতে দেরি করতে নেই। আর আপনি নাপিতের কাছে, নাপিত আলাদা নাবিক আলাদা। আপনি নাপিতের কাছে চুল দাড়ি কাটলেন, চুল দাড়ি আপনি, এখন তো মহারাজ অনেক বড় বড় সেলুন হয়েছে, তাই তো? আগে তো মহারাজ লেডিস পার্লার ছিল, এখন জেন্টস পার্লার হয়ে গেছে। আর মহারাজ জেন্টস পার্লারের মধ্যে বড় বড় 2-3টে করে এসি লাগানো থাকে তো। এবার সে সেলুনের মধ্যে, সে পার্লারের মধ্যে কোন জাতি সেখানে চুল কাটছে। এবার এখন তো মহারাজ অনেক ব্রাহ্মণও সেখানে চুল কাটতে শুরু করে দিয়েছে, হয়তো অনেক মুসলমানও সেখানে চুল কাটা আরম্ভ করে দিয়েছে। দেখুন, আপনি কোন মুসলমানের কাছে চুল কাটলে, দাড়ি কাটলে, আপনার সেই গ্রহ দোষ, আপনার মধ্যে যে যত দোষ আছে গ্রহ দোষ, সেগুলো কিন্তু কখনো কাটবে না। আপনি
ব্রাহ্মণকে বা অন্য কোনো নাপিত বাদ দিয়ে কোনো অন্য জাতিকে যদি চুল কাটান, তারপরে তাকে যে টাকা দেন সেটা তাকে মজুরি দিচ্ছে। আর নাপিতকে যেটা দেওয়া হয় সেটাকে কি বলে? নেক। তাকে নেক দেওয়া হয়। মন দিয়ে শুনবেন। এখন আমাদের হিন্দু সনাতন ধর্মের মধ্যে অনেকে হয়তো, আপনাদেরকে বলছি না, কিছু মনে করবেন না, অনেকে হয়তো নাপিত বা নাবিক এদেরকে ঘৃণা করে, নিচু জাত বলে তো অনেকে। দেখুন, যদি সনাতন ধর্মের মধ্যে নাপিতদেরকে ঘৃণা করা হয়, তাহলে নাপিত যদি আপনাকে একটু আপনার নখ কাটে, তাহলে আপনি শুদ্ধ কিভাবে হবেন? এদিকে মহারাজ আপনি ঘৃণা করছেন, আর সে যদি একটু ছুঁয়ে দেয় তাহলে আপনি শুদ্ধ হবেন। মরণাশোচ, মরণাশোচ থেকে আপনাকে শুদ্ধ হতে কি করতে হবে? নাপিতের কাছে আপনাকে নখ কাটাতে হবে, হয়তো। তার জন্য মনে রাখবে, তাদেরকে কিন্তু কখনো ঘৃণা করবে না। নাবিক মানে যে আপনাকে এক নদীর তীর থেকে আরেক তীরে নিয়ে যাচ্ছে নৌকায় করে, তা আপনাকে তাকেও কিন্তু দক্ষিণা দিতে হয়। কেন? তার সংসারের মধ্যে এই বৃত্তিতেই তার সংসার চলে। আর আপনি যদি তাকে ভালো করে সময় মতো বাধাই উতরায় টাকা পয়সা না দেন, তাহলে কি হবে না? তারা বাড়ির মধ্যে আপনাকে তো কখনো কিছু বলবে না, কিন্তু তারা প্রত্যেক মিনিটে মিনিটে আপনাকে অভিশাপ দিয়ে দেবে। কেন? তাদের সংসার একমাত্র সেই বৃত্তি দ্বারাই চলে। তারপর আর কে কে? ধোপা। ধোপা বোঝো তো? তারা কাপড় কেচে দেয়, তাদেরকেও কিন্তু আপনাকে দক্ষিণা দিতে হয়। এগুলো মনুস্মৃতির মধ্যে লেখা রয়েছে, স্পষ্ট রূপে লেখা রয়েছে। কিসের মধ্যে? মনুস্মৃতির মধ্যে। দেখুন, ভগবান বলছেন এখানে, আমি চারটি জাতি সৃষ্টি করিনি। কোথাও জাত লেখা থাকে না, লেখা থাকে কি? লেখা থাকে চারটি বর্ণ। যার যেমন কর্ম তার সেরকম বর্ণ। কেউ চুল দাড়ি কাটছে, তো তার বর্ণ কি? নাপিত। এইভাবে ভগবান করেছেন। এগুলো স্পষ্ট রূপে মনুস্মৃতির মধ্যে লেখা রয়েছে। এবং কোন জীব যদি শাস্ত্র বিরুদ্ধ কোনো কাজ করে, তাকে তো প্রথমে কৃমির মধ্যে পৃষ্ঠা ভোগ করতে হয়, তারপর তাকে 1,00,000 বছর পর্যন্ত নরক ভোগ করতে হয়। এবং আমরা এখন কোথায় ছিলাম? কোথায় ছিলাম? হ্যাঁ, আমরা এখানে যজ্ঞ এবং দক্ষিণার ব্যাপার বলছিলাম, তাই তো? তাহলে যজ্ঞের অন্তে কখনো দক্ষিণা বাকি রাখতে নেই। আসুন আমরা একটি ভজনের আনন্দ নিয়ে আবার কথায় প্রবেশ করব। একটানা তো আর কথা শুনতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ভজনের আনন্দ নেবেন আপনারাও। আর ভগবানের নাম কেমন ভাবে করবেন? সবাই যেন হাত উপরে করে ভগবানের নাম করতে হয়। সবাই যেন হাত উপরে করে। হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে, জয় জয়
जय राधे श्याम। मेरे बाके बिहारी সবাই যেন হাত উপরে করে सावरिया, ভগবানের নামে তালির সেবা করতে হবে। मेरे बाके बिहारी सावरिया, এবং तेरा जलवा ভগবানের যখন নৃত্য कहाँ पर করবেন, नहीं है। যখন ভগবানের নামে নৃত্য করবেন তখন কিভাবে নৃত্য করবেন? না একবার আনন্দে নৃত্য করবেন, সবাই দাঁড়িয়ে নৃত্য করতে করতে দাঁড়িয়ে যান। ভগবানের নামে লজ্জা কিসে? मेरे बाके बिहारी सावरिया, मेरे बाके बिहारी सावरिया, हरि बोल। तेरा जलवा कहाँ पर नहीं है, नहीं है तेरा जलवा कहाँ पर नहीं है। সবাই যেন হাত मेरे উপরে করে। बाके बिहारी सावरिया, मेरे बाके बिहारी सावरिया, तेरा जलवा कहाँ पर नहीं है, नहीं है तेरा जलवा कहाँ पर नहीं है। बोले बाके बिहारी सरकार की
ও মা, কি হচ্ছে মায়েরা? ও মায়েরা, তাহলে আপনাদের গল্পটাই হোক, আমি একটু চুপ করে থাকি, আমি একটু শুনি আপনাদের গল্পটা। তাহলে কোথায় ছিলাম? হ্যাঁ, যারা মন দিয়ে শ্রবণ করছেন তাদের জন্য একবার সবাই প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। আর যারা মন দিয়ে শ্রবণ করছেন না তাদেরকে আমি আশা করি আগামী সময়ে আপনারা মন দিয়ে শ্রবণ করবেন, কারণ আমি এবার থেকে কিন্তু জিজ্ঞাসা করব প্রত্যেককে। দেখুন, এখানে আমি উঁচুতে কেন বসে আছি ব্যাসপীঠে? নিয়ম তো রয়েছে, কিন্তু আরেকটা কারণ রয়েছে, এখান থেকে আমি সবাইকে দেখতে পাবো কে কি করছে। তাহলে দুইটি কন্যার বিবাহ হয়ে গেছে, আর শেষের কন্যার নাম কি অনেকবার বলেছি, হ্যাঁ কি নাম? আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি, আপনারা মন দিয়ে শ্রবণই করছেন না। এরকম ভাবে কি করে হবে? ভাগবত শুনতে আসা মানে এখান থেকে কিছু উপদেশ, এখান থেকে যদি একটা জিনিসও আপনি ঘরে নিয়ে যেতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। এখনকার মানুষ কেমন, বাড়ি যেতে যেতেই ভুলে যাচ্ছে, এখানে শুনছে যখনই বার হচ্ছে আবার সেই কাম ক্রোধ মোহ মাৎসর্য সব ঢুকে যাচ্ছে, তাই তো? আর যখনই এখানে আসবে তখন মন একদম নির্মল করে এই ভাগবত পাঠ শ্রবণ করতে হয়। কেন, বাড়িতে তো সব মহারাজ গল্প করবেনই, এখানে একটু এসছে তো হরিনামের গল্প শ্রবণ করুন। তাহলে দুইটি কন্যার বিবাহ হয়ে গেছে, আর শেষের কন্যার নাম হচ্ছে প্রসূতি। প্রসূতির বিবাহ কার সাথে হয়েছে? দক্ষ নামক প্রজাপতির সাথে। কার সাথে? পেছনের মায়েরা কার সাথে? জোরে বলুন, শুনতে পাচ্ছি না। অনেকে মহারাজ মনে মনে বলবে, কিন্তু কেউ নিজে বলবে না, কারো সাহস নেই যে আমি মুখে একটু বলবো, সবাই লজ্জা পাচ্ছে। কেন? পেছনের মানুষটা পাছে কিছু না বলে দেয়। ভগবানের নামে লজ্জা কিসের? হ্যাঁ, এই জন্মের মধ্যে ভগবান আপনাদেরকে কান দিয়েছে কিসের জন্য? ভগবানের কথা, ভগবানের বাণী শ্রবণ করার জন্য। মুখ দিয়েছে কিসের জন্য? হরিনাম বলার জন্য। এই জন্য আপনাদেরকে কান দিয়েছে, মুখ দিয়েছে। আপনারা হরিনাম শ্রবণও করছেন না, হরিনাম মুখ দিয়ে বারও করছেন না, তাহলে কি হবে পরের জন্মে? হ্যাঁ, কি বলুন? দেখুন, সব মায়েরা জানেন পরের জন্মে কিছু আমাদের মুখ দেবে না ভগবান, আমরা বোবা হয়ে যাব, কিন্তু তাও কেউ মন দিয়ে শ্রবণ করছে না। তাহলে সে প্রসূতির বিবাহ হয়েছে কার সঙ্গে? জোরে বলুন,
দক্ষ প্রজাপতির সঙ্গে। দক্ষ প্রজাপতির সঙ্গে বিবাহ হয়েছে, তাদের গর্ভের মধ্যে 16টি কন্যার জন্ম হয়েছে। 16টি কন্যার মধ্যে 13টি কন্যা ধর্মকে দিয়েছে, 13টি কন্যার বিবাহ ধর্মর সাথে দিয়েছে। আর 14 নম্বর কন্যা, যার নাম হচ্ছে স্বধা, তার বিবাহ দিয়েছে অর্জমার সাথে। অর্জমাকে পিতৃপুরুষের যে অধিপতি সে হচ্ছে অর্জমা। ভগবান বলেছে না, বৃক্ষের মধ্যে আমি হচ্ছে অশ্বত্থ, আর পিতৃপুরুষের মধ্যে আমি হচ্ছে অর্জমা। তো অর্জমা, তার জন্য দেখবে যখন পিতৃপুরুষের নামে কিছু তর্পণ করা হয় তখন তার স্ত্রীর নাম করা হয়। কার স্ত্রী? কার? হ্যাঁ, অর্জমার স্ত্রী নাম কি? স্বধা। তার জন্য বলে না তস্मै স্বধা নমঃ, তস্मै স্বধা নমঃ। স্বধার যতক্ষণ পর্যন্ত নাম উচ্চারণ নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত পিতৃপুরুষের আত্মা শান্তি পাবে না। আর 15 নম্বর কন্যা হচ্ছে, নাম হচ্ছে স্বাহা। আগের নাম কি ছিল? স্বধা। আর এই কন্যার 15 নম্বর কন্যার নাম কি? স্বাহা। আর স্বাহার বিবাহ দিয়েছে অগ্নির সঙ্গে। তার জন্য দেখবেন যখন যজ্ঞ হয় তার মধ্যে যে অগ্নি জ্বলে, অগ্নির মধ্যে ঘি ইত্যাদি দিতে দিতে কি বলে? স্বাহা বলে। তো কেন? অগ্নিকে, অগ্নি হচ্ছে মাধ্যম কিসের? যজ্ঞের ভাগ দেবতাদের কাছে নিয়ে যাওয়ার মাধ্যম হচ্ছে অগ্নি। এবং অগ্নির মধ্যে যতক্ষণ পর্যন্ত না স্বাহা বলবে ততক্ষণ পর্যন্ত দেবতারা তোমার ওই যজ্ঞের ভাগ কখনো গ্রহণ করবেন না। তার জন্য যজ্ঞের মধ্যে, সে অগ্নির মধ্যে স্বাহা বলতে হয়। এবং 16 নম্বর কন্যার নাম হচ্ছে সতী। 16 নম্বর কন্যার নাম কি? সতী। সতীর বিবাহ হয়েছে দেবাদিদেব মহাদেবের সঙ্গে। এবার যখন বিবাহ হয়েছে, এবার একদিন কি হয়েছে, সেই যে দক্ষ প্রজাপতি, সে দক্ষ কিন্তু দেবাদিদেব মহাদেবকে একদম পছন্দ করতেন না। একবার খুব বড় করে একটা যজ্ঞ করিয়েছেন, যজ্ঞের মধ্যে সবাইকে ডেকেছে, দেবাদিদেব মহাদেবকে ডাকেননি। যখন দেবাদিদেব মহাদেবকে ডাকেনি, মহাদেবের সেখানে অপমান সহ্য না করতে পেরে সে যজ্ঞের মধ্যে সতী গিয়ে তার নিজের দেহকে সেখানেই ভস্ম করে দিলেন, নিজের দেহ ত্যাগ করে দিলেন। যখনই দেবাদিদেব শুনেছেন, তিনি বীরভদ্রকে উৎপন্ন করে সোহার মধ্যে সেই যে অগ্নিপিণ্ড ছিল, সে দক্ষের অগ্নিপিণ্ডের মধ্যে সব বীরভদ্র একদম এসে সব তছনছ করে দিয়েছে। দক্ষের মাথা ছিঁড়ে সে অগ্নির মধ্যে স্বাহা করে দিয়েছে। এত ক্রোধিত হয়ে গেছে। আর সেই যে সতীর যে দেহটা পড়েছিল, সেই সতীর দেহ নিয়ে দেবাদিদেব এত ক্রোধান্বিত হয়েছে, তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে।
সব দেবতারা ভয় খেয়ে গিয়েছে। এবার ভগবান কি করলেন, নিজের সুদর্শন চক্র পাঠালেন। সুদর্শন চক্রকে বললেন, যাও সতীর ছোট্ট ছোট্ট টুকরো করে দাও। সুদর্শন চক্র গিয়ে মা সতীর দেহটিকে ছোট্ট ছোট্ট টুকরো করে দিলেন। আর পুরো পৃথিবীর মধ্যে 108টি টুকরো পড়েছিল। মন দিয়ে শুনবেন। আর সে 108টি টুকরোকে প্রত্যেক জায়গায় এখন সেগুলো শক্তিপীঠ হয়ে গেছে। আচ্ছা, তারাপীঠ কিন্তু শক্তিপীঠ নয়। তারাপীঠ শক্তিপীঠ নয়। সেই যে পৃথিবীর মধ্যে 108টি টুকরো পড়েছে, আর ভারতের মধ্যে কয়টি পড়েছে? 51টি। তো ভারতের মধ্যে যে 51টি পড়েছে সেগুলো হয়তো আমাদের জানার মধ্যে আছে, কিন্তু ভারতের বাইরে পুরো পৃথিবীর মধ্যে যে 108টি পড়েছে, তো 51টি বাদ দিয়ে বাকিগুলো কিন্তু আমাদের জানার মধ্যে নেই। কারো হয়তো জানা থাকতেও পারে। তো এবার আবার দেবতারা এসে পড়ে সেখানে দক্ষের যজ্ঞকে সম্পূর্ণ করলেন। দক্ষের যজ্ঞকে সম্পূর্ণ করা হলো। এবার সেখানে আবার মা সতী সেখানে পর্বতরাজ হিমালয়ের বাড়িতে জন্ম নিলেন। তো নাম হলো কি? পার্বতী। আবার সে মা পার্বতী দেবাদিদেব মহাদেবের সঙ্গে বিবাহ হলো। তো এইভাবে দিব্য 3টি কন্যার আকুতি, দেবহূতি, প্রসূতি, এই 3টি কন্যার বংশ বর্ণন করলেন। রাজা পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু আমি 2টি পুত্রের বংশ বর্ণন শ্রবণ করতে চাই। শ্রী সুখদেব প্রভু শ্রবণ করাচ্ছেন। শোনো পরীক্ষিত, এক সময় উত্থানপাদ এবং প্রিয়ব্রতর মধ্যে প্রিয়ব্রত বড় ভাই, তো সে বনের মধ্যে ভজন সাধন করতে চলে গেল এবং তার ছোট ভাই উত্থানপাদকে রাজগদ্দির মধ্যে বসিয়ে দিলেন। রাজা হয়ে গেল। এবার রাজার বিবাহ হয়েছে। রাজার বিবাহ হয়েছে কার সঙ্গে? কার সঙ্গে? প্রথম যার সাথে বিবাহ হয়েছে তার নাম হচ্ছে সুরুচি। সুরুচির সাথে বিবাহ হয়েছে। এবার তার গর্ভের মধ্যে কোনো সন্তান ছিল না। তো জেনে আরেকটি অন্য বিবাহ করলেন এবং তার নাম হচ্ছে সুনীতি। দেখতে দেখতে সে শ্রবণ করলেন, তিনি সন্দেশ পেলেন রাজা, কিছুদিন পরে সুরুচির গর্ভ থেকেও একটা খুব সুন্দর পুত্র হবে। কিন্তু জেনেও উদাসীন থাকলেন। কেন? যদি এখন আমি তার দিকে যাই তাহলে ছোট রানীর তো রাগ হয়ে যাবে। তিনি জেনেও উদাসীন থাকলেন। তিনি কিছু করেননি। এবার দেখতে দেখতে সুরুচির খুব সুন্দর একটা পুত্র হয়েছে। নাম কি? ধ্রুব। বলিয়ে ধ্রুবজি মহারাজ কি জয় हो। কিছুদিন পরে সুনীতির গর্ভ থেকেও খুব সুন্দর একটা পুত্র হয়েছে। নাম কি?
নাম হচ্ছে উত্তম। উত্তমের জন্ম হয়েছে। এবার একদিন, এখন ধ্রুবের বয়স হয়তো 4-5 বছর হবে। একদিন খেলতে খেলতে দেখছে পিতার কোলের মধ্যে ছোট ভাই উত্তম বসে রয়েছে। তো কি করলেন? তিনি বিচার করলেন যে এটি তো আমারও পিতা, আমাকে তো এইভাবে কখনো কোলে নেননি, কখনো এত আদর করেনি, কখনো তো আমাকে কোলের মধ্যে বসিয়ে খেলাননি, তাহলে আমারও তো অধিকার রয়েছে। দৌড়ে চলে গেলেন, বাবা বাবা বাবা, আমাকেও কোলে নাও, আমাকেও কোলে নাও। কিন্তু এখানে উত্থানপাদ ধ্রুবকে কোলে নিতে পারলেন না। কেন? তার মনে ভয় রয়েছে, যদি এখন ধ্রুবকে কোলে নি তাহলে তো সুনীতি আমাকে ছাড়বে না। সুনীতি বলবে যে আমি তাহলে চলে চলে যাচ্ছি, রাগ করে মহারাজ চলে যাবে। তার জন্য তিনি চুপ করে রইলেন। কিন্তু কতক্ষণ? বারবার যখন অনুনয় বিনয় করতে লাগলেন, তার পিতাও বসে থাকতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে কোলের মধ্যে উঠিয়ে নিলেন। এবার যখন কোলের মধ্যে উঠিয়ে নিয়েছে, তো কোলের মধ্যে সে খেলছে, আর দূর থেকে সুনীতির নজর পড়েছে। ওহো, তাহলে ধ্রুব আজকে পিতার কোলে বসেছে। আজকে পিতার কোলে বসেছে মানে কালকে রাজ গদ্দিতেও বসে যাবে। আর সে যদি রাজা হয়ে যায় তাহলে আমার পুত্র সে দাস হয়ে যাবে, আর দাসের মা দাসী আমি। না না না, সেদিন আসবেই কখন? সেদিন আসবে না। তার জন্য সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ধ্রুবকে তার পিতার কোল থেকে ফেলে দিলেন। যখনই ফেলে দিয়েছে বলছে, আমি কি করলাম বিমাতা? বলছে, তোর এত বড় দুঃসাহস, তুই রাজার কোলে বসবি? কিন্তু আমার তো তিনি পিতা। বলছে, না, তিনি তখনই তোর পিতা হবেন যখন তুই আমার গর্ভ থেকে জন্ম নিবি। তুমি মাতা, সেটি কিভাবে সম্ভব? তোকে তপস্যা করতে হবে। তপস্যাতে যদি ভগবান প্রসন্ন হন তখন তুই আমার গর্ভ থেকে জন্ম নিবি, তারপরে তুই এই মহারাজের কোলের মধ্যে বসতে পারবি। তার মায়ের কাছে চলে গেলেন কাঁদতে কাঁদতে। মা মা মা, সব বৃত্তান্ত খুলে বললেন। তো বলছে, তোমার বিমাতা তো ঠিকই বলেছেন, সংসারের মধ্যে কোন জিনিস উপলব্ধি পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। তার জন্য বলছে, শাস্ত্র কি বলছে? উত্তমে নহি সিদ্ধন্তি কার্যানীন মনোরথৈ নহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা। বলছে, কোন জিনিস মনে মনে চিন্তা করলে হয় না, তার জন্য উদ্যম প্রয়োজন রয়েছে, তার জন্য চেষ্টা প্রয়োজন রয়েছে, চেষ্টার দরকার। আপনাকে চেষ্টা করতে হবে। কেন? সিংহকে বনরাজ, তাই তো? সিংহ হচ্ছে পশুরাজ, তো সে বনের রাজা, তাও তাকে নিজের পেট ভরাবার জন্য, নিজের খাবার জোটানোর জন্য বনের মধ্যে ঘুরতে হয়। কিন্তু সে তো বনের রাজা, কিন্তু তাকেও চেষ্টা করতে হচ্ছে।
কেন কোন পশু নিজে থেকে গিয়ে তো আর সিংহের মুখে ঢুকে দেবে না যে আমাকে খাও, বলবে? তার জন্য সিংহকেও এখানে চেষ্টা করতে হচ্ছে। তার জন্য উত্তমে নেহি সিদ্ধান্তি, তোমাকে চেষ্টা করতে হবে। তাহলে তোমাকে তো তপস্যা করতে হবে। বলছে তাহলে মাতা তপস্যা কিভাবে করে? বলছে সেটা তো আমার জানা নেই, কিন্তু শুনেছি বনের মধ্যে সাধু গুরু বৈষ্ণব থাকেন। যখনই কোনো সাধুকে দেখবে, কোনো বৈষ্ণবকে দেখবে, সঙ্গে সঙ্গে তার চরণ ধরে নেবে, তারাই তোমার ভজনের রাস্তা দেখাবে। মন দিয়ে শুনবেন কিন্তু। এবার সে তো ক্ষত্রিয়ের বাচ্চা, দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বেরিয়ে গেলেন। বনের মধ্যে খুঁজছেন কোন মহাত্মাকে পাই কিনা, কোন সাধুকে পাই কিনা। এবার খুঁজতে খুঁজতে সেখানে দেখছে একটা বীণাধারী সাধু। মন দিয়ে শুনবেন মায়েরা, এক বীণাধারী সাধু সে নারায়ণ 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 করতে করতে আসছে। কে? কে? দেবর্ষি নারদ। দেবর্ষি নারদকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তার চরণ ধরেছে। দেবর্ষি নারদ বলছে, আরে কি হয়েছে? তোমাকে দেখে তো মনে হচ্ছে কোনো ক্ষত্রিয়ের বাচ্চা, ঘর থেকে রাগ করে এসছো? বলছে না না মহারাজ, আমি রাগ করে আসিনি। তাহলে না, আমি তো এখানে ভজন করতে এসেছি, সাধনা করতে এসেছি। তখন দেবর্ষি নারদ বলছে, এখন কি তোমার ভজনের সময়? এখন তো তোমার ভজনের সময় নয়। এখন এখানে যদি তুমি বনের মধ্যে ঘোরাঘুরি করো, তাহলে তোমাকে কোনো সিংহ বাঘ তোমাকে খেয়ে নেবে। এখানে অনেক বন্য পশু থাকে, তুমি বাড়ি যাও। বলছে না না মহারাজ, আমি তো এখানে ভজন করতে এসেছি। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, আমি তো এখানে ভজন করতে এসেছি। বলছে দেবর্ষি নারদ বলছে, আচ্ছা ভজন কা সমঝা গুড় কা পুয়া? ভজন কি তুমি মালপোয়া ভেবেছো, মিষ্টি ভেবেছো যে দেব খেয়ে নেবে, হয়ে গেল ভজন? ভজনের জন্য সেই সামর্থ্য চাই, তোমার এখন সেই সময় হয়নি, একটু বড় হও তারপর হবে। ধ্রুবজি মহারাজ কি বলছেন, প্রভু বড় হতে হতে বেঁচে থাকবো কিনা তারই তো কোনো গ্যারান্টি নেই, আছে? আমাদের এই জীবনের কোনো গ্যারান্টি নেই। এই দেহ কি? দেহ হচ্ছে ভাড়ার ঘর। যেদিন মালিক অর্ডার করবে বাড়ি খালি করো, সেদিন আমাদেরকে আর 1 মিনিটের সময় দেবে, সঙ্গে সঙ্গে এই দেহ খালি করতে হবে। হরি বল। তার জন্য দেহের কিন্তু কোনোদিন গ্যারান্টি থাকে না। এখন বসে আছে, 1 মিনিট পরে থাকবে কিনা তারই কোনো গ্যারান্টি নেই, আছে? কেউ বলতে পারবে না যে আমার কখন মৃত্যু হবে। তার জন্য প্রভু, যদি আমি এখন বড় হতে চাই, বড় হতে হতে আমার তো জীবনই থাকবে না, জীবনের তো কোনো গ্যারান্টি নেই। এবার কি করলেন? দেবর্ষি নারদ বোঝাচ্ছেন, দেখো এখন তুমি ভজনের তোমার সামর্থ্য হয়নি, তুমি বাড়ি যাও, পরে কখনো আসবে। তো বলছে দেখুন এখানে কি বলছে ধ্রুবজি মহারাজ, আচ্ছা আপনি কি আসল সাধু না নকল সাধু? আপনি কি আসল সাধু না নকল সাধু? বলছে না না বাবা, আমি তো আসল সাধু।
তাহলে যদি আসল সাধু হন তাহলে ভজনের রাস্তা দেখান, বাড়ির রাস্তা আমি খুব ভালো করে জানি। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। হাত তো সবারই উঠছে কিন্তু কারো আওয়াজ পাচ্ছি না, একবার জোরসে বলো। দেখুন পাঠের মধ্যে রাধে রাধে এগুলো কিন্তু বারবার বলতে থাকবেন। কেন? যদি আপনি রাধে রাধে না বলেন, আপনার মহারাজ একটানা বসে আপনার ঘুম আসবে, আলস্য ভাব আসবে, দেখতে দেখতে আপনি, তার জন্য প্রেম সে বলো। দেখুন এখানে বলছে, আচ্ছা হিন্দি বোঝো তো সবাই? কে কে বোঝো? এবার হাত উপরে করো সবাই। দেখো এখানে কোন এক মহাপুরুষ বলেছেন যে अगर वक्ता हुए वक्ता तो श्रोता हुए श्रोता, और अगर श्रोता हुए श्रोता तो वक्ता हुए वक्ता। বুঝলেন সবাই? বলছে যদি শ্রোতা শ্রোতার মতো শোনে তাহলে বক্তাও বক্তার মতো বলবে, আর যদি শ্রোতা শ্রোতা মানে শ্রোতা যদি ঘুমিয়ে যায় তাহলে বক্তা বক্তা মানে বক্তাও তখন বকেই যাবে। তার জন্য যে যতই গুণী হোক, যতই গুণী মানুষ হোক, পাঠ এমন ভাবে শোনা উচিত যেন আমি কিছুই জানি না। আর যদি কারোর মধ্যে অহংকার হয়ে যায়, আমি জানি আমার শুনে কি লাভ। দেখুন যে যতই জানুক, পাঠে বসলে কেউ একটা না একটা কিছু নতুন জিনিস শিখেই যাবে। তো এইভাবে ধ্রুবজি মহারাজ বলছেন, প্রভু আমাকে ভজনের রাস্তা দেখান। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ তাকে বুকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরলেন তাকে। এবার এখানে দেবর্ষি নারদ বলছে, আচ্ছা তুমি কোন ইষ্টের সেবা করতে চাও? তুমি কোন দেবতার পুজো করতে চাও? বলছে কোন দেবতা? দেবতাও কি কোনো আলাদা আলাদা হয় নাকি? বলছে হ্যাঁ, কেউ কালীর পুজো করতে চায়, কেউ দুর্গার পুজো করতে চায়, কেউ মহাদেবের পুজো করতে চায়, আবার কেউ রাধা গোবিন্দের সেবা করতে চায়, কেউ কৃষ্ণের সেবা করতে চায়। যার যেমন মনের রুচি তার সেই রকমই ইষ্ট ধারণ করতে হয়। তো বলছে আচ্ছা সব থেকে ওপরে তো কোনো দেবতা নিশ্চয়ই আছে, যার উপরে আর কেউ নেই। বলছে হ্যাঁ নিশ্চয়ই আছে। তা আপনি এমন সেই দেবতার কথা বলুন, সেই ভগবানের কথা বলুন যার চরণ ধরে নিলে আর কারো চরণ ধরার প্রয়োজন নেই। বলছে হ্যাঁ, একমাত্র তার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। বলে কৃষ্ণ কানাইয়া লাল কি জয় হো। তার নাম হচ্ছে একমাত্র কৃষ্ণচন্দ্র ভগবান। এবার তিনি বলছেন, প্রভু আমি তো সেই ভগবান কৃষ্ণের সেবা করতে চাই। তাহলে প্রভু সে ভগবান কৃষ্ণকে দেখতে কেমন? সে ভগবানকে দেখতে একদম কালো বর্ণের। কেমন দেখতে? কালো বর্ণের। তার জন্য বাকে বিহারী বলে। তো তার রংটা কেমন? কালো, সাবলি সুরত।
তার জন্য সে ভগবান বাকে বিহারীর রূপ হচ্ছে কালো মানে সাবলা। তার জন্য এখানে বলছে সাবলি সুরত পে মোহন দিল দিবানা হো গয়া। বলছে সে ভগবানের সে দিব্য রূপ হচ্ছে কালো। আর কি আছে তার মধ্যে? কোমর বন্ধনের মধ্যে একটা কি রয়েছে? কি রয়েছে? বাঁশি। আর মাথার মধ্যে কি রয়েছে? ময়ূরের মুকুট। আর কি রয়েছে গলার মধ্যে? কৌস্তুভ মণির হার। তো এই দিব্য রূপ যখনই শ্রবণ করেছেন তার তো একদম মানে মন নির্মল হয়ে গেছে। তো তখন তিনি দিব্য সে সাবলি সুরতের ভজন করতে লাগলেন। কি বলছেন? सावली सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावली सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावली सूरत पे मोहन दिल दीवाना हो गया।
ভগবানের ভজন করলেন। বা ধ্রুবজি মহারাজ প্রশ্ন করলেন, প্রভু তাকে ডাকার জন্য কোন মন্ত্র প্রয়োজন? তাকে ডাকতে হলে, তার পূজা করতে হলে কোন মন্ত্র আমাকে পড়তে হবে? দেবর্ষি নারদ বলছে, এবার বেটা মন্ত্র তো দেওয়া যাবে না। কেন? যদি আমি মন্ত্র দিয়ে দিই তাহলে আমি হয়ে যাব তোমার গুরু আর তুমি হয়ে যাবে আমার চেলা। তার জন্য মন্ত্র তো দেওয়া যাবে না। বলছে, প্রভু আমি তো আপনার শিষ্য হওয়ার জন্য তৈরি হয়ে বসে আছি, আপনি আমাকে জলদি শিষ্য করে নেন। আমি তো আপনাকে গুরু মেনেই নিয়েছি। তো দেবর্ষি নারদ বিচার করলেন যে সংসারের মধ্যে এমন শিষ্য পাওয়া যায় না। কেন? এখনকার সংসারের মধ্যে কেমন শিষ্য? সব লালচি শিষ্য। মহারাজ ধান্দাবাজ শিষ্য ঘুরে বেড়াচ্ছে, আর ধান্দাবাজ গুরু ঘুরে বেড়াচ্ছে। তার জন্য শাস্ত্র বলছে, লালচি চেলা और लोभी गुरु होए नरक में ठेलम ठेला। प्रेम से बोलो রাধে রাধে। তার জন্য এখানে দেবর্ষি নারদ ভাবছেন একে দীক্ষা দিয়ে দেওয়াই ভালো। কেন? এ একদম গুরুর নিষ্ঠাবান শিষ্য। দেবর্ষি নারদ আর বেশি দেরি করলেন না, দিব্য দ্বাদশ অক্ষরে গোপাল মন্ত্র তাকে প্রদান করলেন। কি? ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। দিব্য মন্ত্র প্রদান করেছেন। এবার দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রভু তাকে পাবো কোথায়? তাকে কোথায় পাবো? দেখো কেমন চেলা। প্রথমে তো মহারাজ তার ইষ্ট ধারণ করলেন। ইষ্ট ধারণ করার পর গুরুর কাছ থেকে মন্ত্র প্রদান করলেন। তারপর তার ঠিকানা জানতে চাইছে। মানে এমন শিষ্য পাওয়া যায় না। আর দেখো, দীক্ষা নেওয়া কিন্তু কোনো ফর্মালিটি নয়। মন দিয়ে শুনবে, দীক্ষা নেওয়া কোনো ফর্মালিটি নয়। তাহলে দীক্ষা নেওয়া মানে পুনর্জন্ম। কেমন না? আপনি দীক্ষা নিলেন, দীক্ষা শব্দের অর্থ কি? দীক্ষা শব্দের অর্থ কি? দুটি অক্ষর আছে। কি কি? দি আরেকটা ছা। দীক্ষা। তো দি মানে হচ্ছে দিব্য জ্ঞান, আর ছা মানে হচ্ছে ছালন। মানে দীক্ষা নেওয়ার পরে জীবের অন্তরে দিব্য জ্ঞান জন্মায়। আর দীক্ষা নেওয়ার পরে আপনার মনের মধ্যে যত ময়লা রয়েছে, যত পাপ রয়েছে, সে পাপ কিন্তু স্খলন হয়ে যায়, মানে বিনাশ হয়ে যায়। আর দীক্ষা নেওয়ার পরে কি করবে? দীক্ষা নেওয়ার পরে শাস্ত্র বলছে, সংসারের মধ্যে যদি কোনো পরিবর্তন না এলো, কেউ দীক্ষা নিল, খুব মন দিয়ে শুনবেন,
কেউ দীক্ষা নিল, এবার দীক্ষা নেওয়ার পরে সে আগেও মাংস খেত, মাছ খেত, দীক্ষা নেওয়ার পরেও মাছ খেত, মাংস খায়। সে দীক্ষা নেওয়ার আগেও মালা নেয়নি, দীক্ষা নেওয়ার পরেও মালা নেয়নি। দীক্ষা নিয়ে আপনার লাভটা কি হলো? কি লাভ হলো? কোনো লাভ হলো কি? দীক্ষা নেওয়া মানে পুনর্জন্ম। দীক্ষা নেওয়া মানে হচ্ছে আপনি আগে কাক ছিলেন, দীক্ষা নেওয়ার পরে কাক থেকে হংস হতে হবে। कागा से तब हंस बनावे, मिट जाए उड़ के दागे। দীক্ষা না মানে হচ্ছে কাক থেকে হংস হতে হবে। আপনি আগেও পৃষ্ঠার মধ্যে পড়েছিলেন, দীক্ষা নেওয়ার পরেও পৃষ্ঠার মধ্যে পড়ে রয়েছেন। তাহলে আপনার দীক্ষা নিয়ে কি লাভ হলো? আর খুব মন দিয়ে শুনবেন, দীক্ষা কিন্তু অবশ্যই নেওয়া উচিত। কেন? একটা গুরুদেব অবশ্যই প্রয়োজন রয়েছে। আচ্ছা, এখানে কতজন দীক্ষা নিয়েছেন? হাত উপরে করবেন। যে যে দীক্ষা নিয়েছেন সে হাত উপরে করবেন। যারা নেয়নি মহারাজ তারাও আগে হাত উঠিয়েছিল, এখন নামিয়ে দিল। বাস মাত্র 8-9 জন নিয়েছেন, আর কেউ নেয়নি। দেখুন, যারা নিয়েছেন তারা তো খুবই ভাগ্যবান, ভাগ্যবতী। যারা নেয়নি তাদেরকেও বলছি, যারা নেয়নি তারা যেন অবশ্যই শীঘ্রই কোনো গুরুদেব নিয়ে নেন। এবং এই সংসারের মধ্যে সদ্গুরুদেব কিন্তু অনেক প্রয়োজন রয়েছে। এই প্রশ্ন একবার স্বামী বিবেকানন্দ নিজের গুরুদেব রামকৃষ্ণ দেবকে একবার প্রশ্ন করেছিলেন। গঙ্গার তীরে বসে আছেন, বসে বসে প্রশ্ন করছেন, আচ্ছা গুরুদেব, সংসারের মধ্যে সদ্গুরু দীক্ষা কেন নেওয়া উচিত? খুব মন দিয়ে শুনবেন মায়েরা। তখন রামকৃষ্ণ দেব কি বলেছিলেন? নদীর তীরেই বসে আছে, তো সেখানে একটা বড় জাহাজ রয়েছে নদীর মধ্যে, আর নদীর তীরে একটা ছোট্ট ডিঙি মানে নৌকা বাঁধা আছে। তিনি বললেন, আচ্ছা তুমি বলো তো, এখানে তো একটা জাহাজ দাঁড়িয়ে আছে, একটা নৌকাও দাঁড়িয়ে আছে, কোনটা সব থেকে আগে কলকাতার বন্দরে গিয়ে পৌঁছাবে? কোনটা পৌঁছাবে? অবশ্যই জাহাজ পৌঁছাবে। কারণ জাহাজ হচ্ছে বড়, আর এই নৌকাটা তো সামান্য জিনিস। আচ্ছা বলো তো, একটা কথা বলো, এই জাহাজটা কলকাতা কত সময় নেবে পৌঁছাতে? কত নেবে? কমসে কম 2 ঘন্টা, 2.5 ঘন্টা নেবে। আচ্ছা, আর এই নৌকাটা কতদিন সময় নেবে? প্রভু, এই নৌকাটা তো কমসে কম 2-3 দিন লেগেই যাবে। বলছে আচ্ছা, এবার আমি একটা কথা বলছি, এই জাহাজটার সঙ্গে যদি নৌকাটাকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় কি হবে? বিবেকানন্দ বলছে, যতক্ষণ জাহাজের সময় লাগবে ততক্ষণই নৌকার সময় লাগবে, 2 থেকে 2.5 ঘন্টা। বলছে তাহলে দেখো, সেই জাহাজটা হচ্ছে গুরুদেব, আর এই পাশে যে নৌকাটা ছিল সেটা হচ্ছে শিষ্য। গুরুদেব চাইলে শিষ্যকে অবশ্যই সেই ভগবানের কাছে পৌঁছে দিতে পারে। তার জন্য কেউ যদি সেই গুরুদেবের সঙ্গে
একটা বন্ধন বেঁধে নেয়, যদি একবার চরণে শরণাগত হয়ে যায়, তাহলে গুরুদেব অতি শীঘ্রই আপনাকে এসে ভগবানের কাছে নিয়ে চলে যাবে। আর আপনি যদি একাই বসে থাকেন, আপনার কাছে কোনো গুরুদেব নেই, তখন আপনার ভগবানকে অনেক সময় লেগে যাবে খুঁজতে খুঁজতে। আর যখনই গুরুদেব পেয়ে যাবেন, শীঘ্রই আপনি ভগবানকে লাভ করতে পারবেন। তার জন্য এখানে গুরু কিন্তু অনেক প্রয়োজন, সদ্গুরু। এখানে শ্রী সুখদেব প্রভুকে, এখানে রাজা পরীক্ষিত নিজে শ্রী সুখদেব প্রভুকে গুরু রূপে মান্যতা দিয়েছেন। তিনি কি বলছেন যে দেখো, আমি বললাম একটু আগে যে গুরুদেব হবে সে কিন্তু আপনার নৌকা তাড়াতাড়ি পার করবে। এখানে রাজা পরীক্ষিত কি বলছে, হে প্রভু, আমি তো আপনার শরণাগতি হয়ে নিয়েছি, আমি আপনার চরণে শরণাগত হয়েছি, এবার আপনি কৃপা করে আমার এই নৌকা পার করুন। কি বলছে, মেরি নैया कर दो पार मेरे सदगुरुदेव। मेरे नैया कर दो पार ओ मेरे सदगुरुदेव। मेरी नैया সবাই তার হাত বল করে তালির সেবা করতে। मेरे सदगुरुदेव। मेरे नैया कर दो पार मेरे सदगुरुदेव। मेरी नैया कर दो पार मेरे सदगुरुदेव। ओ मेरे नैया कर दो पार ओ मेरे सदगुरुदेव। मेरी नैया कर दो पार मेरे सदगुरुदेव। सदगुरुदेव मेरे श्री सुखदेव। सदगुरुदेव
দিব্য এখানে ধ্রুব নিজের গুরু করেছেন, গুরু করে দীক্ষা নিয়েছেন, এবার তিনি তপস্যা করতে বসেছেন। যেই তপস্যা করছে, এমন দিব্য তপস্যা, 6 মাসের দিব্য তপস্যায় পুরো সংসারকে হিলিয়ে রেখে দিয়েছে। দেবতারা ভগবানের কাছে গেলেন, সেখানে প্রার্থনা করছেন, প্রভু আপনি কৃপা করে আপনার এক ক্ষুদ্র ভক্ত ধ্রুব, এক ক্ষুদ্র ভক্ত আপনার, আপনি কৃপা করে তাকে দর্শন দিতে দেন। কেন? সে দিব্য 6 মাসের কঠোর তপস্যায় পুরো সংসারকে হিলিয়ে রেখে দিয়েছে। এবার আপনি যদি তাকে দর্শন না দেন, তাহলে সৃষ্টি নষ্ট হয়ে যাবে। ভগবান বলছেন যে আমি তাকে দর্শন দিতে নয়, আমি তার দর্শন করতে যাব। হরি বল, হরি বল। সংসারের মধ্যে এমন যদি কোনো কাজ করতে হয়, ভগবানের জন্য যদি এমনও কোনো কাজ হয়, আপনি ভগবানের জন্য এমন ভজন করবেন, ভগবান আপনাকে দর্শন দিতে নয়, ভগবান আপনাকে দর্শন করতে আসবে। ভগবান বলছেন যে আমিও তো দেখি আমার এমন কোন ভক্ত যে পুরো 6 মাস দিব্য কঠোর তপস্যা করেছে, আমিও তাকে দর্শন দিতে যাব। ভগবান এসেছেন, ধ্রুবকে ডাকছেন, ও বৎস ধ্রুব, ও বৎস ধ্রুব, তুমি চোখ খুলে দেখো। চোখ খুলছে না কেন? ভগবান বুঝে গেলেন যে এখন ধ্রুবের মনে শুধু আমার প্রতিচ্ছবি আছে, আর সংসারের মধ্যে কোন জীব যদি ভগবানকে একবার শরণাগতি করে নেয়, তাহলে তাকে আর কোন জিনিসের প্রয়োজন নেই। এখন ধ্রুব শুধু ভগবানের চিন্তা করছে। ভগবান কি করলেন? তার হৃদয় থেকে নিজের প্রতিচ্ছবিকে কেড়ে নিলেন। যখনই কেড়ে নিয়েছেন, ধ্রুব দেখছে কোথায় গেলে ভগবান, কোথায় গেলে ভগবান। कितहु चुप गए कृष्ण मुरारी, बन बन ढूंढने जाओ कृष्ण मुरारी। হে কৃষ্ণ মুরারি, তুমি কোথায় লুকিয়ে গেছো? তুমি কোথায় গেলে, কোথায় গেলে? এইরকম বলতে বলতে যখনই চোখ খুলে দেখছে, সামনে দেখছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে সঙ্গে তার চরণ ধরে ধরেছে। এবার সে স্তুতি করতে চায় ভগবানের, কিন্তু এখন ছোট বাচ্চা তো, তার এখন সেই জ্ঞান হয়নি। তার এখন ঠোঁট ফুরফুর করছে কিন্তু কিছু বলতে পারছে না। কেন? তার এখন সেই জ্ঞান হয়নি। ভগবান কি করলেন? তার নিজের ডান হস্ত ধ্রুবের গালের মধ্যে রাখলেন। যেই রেখেছেন, সঙ্গে সঙ্গে মহারাজ সব পুরো বিশ্বের যত জ্ঞান রয়েছে, যত শাস্ত্র সম্বন্ধে জ্ঞান রয়েছে, সব বিদ্যা সেই ধ্রুবের মধ্যে প্রবেশ করে গেল। আর যেই প্রবেশ করছে, সঙ্গে সঙ্গে ধরাধর স্তুতি করতে শুরু করে দিয়েছে। এমন স্তুতি করেছে, ভগবান প্রসন্ন হয়ে বললেন, বর চাও। তুমি কি চাও? বলছে, প্রভু সংসারের মধ্যে কেউ ভগবানকে পেয়েও যদি বলে যে আমার এই চাই ওই চাই, তাহলে তার থেকে মূর্খ আর এই সংসারে কেউ নেই। আপনার দর্শন পেয়ে গেছে, আর কি চাই?
আপনি তো আমার মনের বাসনা জানেন। ভগবান কি করলেন না বললেন, ধ্রুব যাও, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, পুরো 36,000 বৎসর পর্যন্ত তুমি পৃথিবীর মধ্যে রাজত্ব করবে। দিব্য এই বর দিয়ে ধ্রুবকে বিদায় করলেন। দেখুন, ধ্রুব এসেছিল কিসের জন্য? কিসের জন্য? পিতার কোলে বসার জন্য, পিতার কোলে বসার জন্য। আর ভগবান তাকে একদম সংসারের মুকুটমণির মধ্যে বসিয়ে দিলেন। তার জন্য ভগবানের কাছে কখনো চাইতে নেই, যত চাইবেন তত আপনার সেটি কম পড়ে যাবে। আর ভগবান যখন দেন তখন তার আর কোনো কমি থাকে না। তার জন্য বলে না, কথায় কি আছে একটা, ভগবান जब भी देता है देता छप्पड़ फाड़ के। একবার কোন শিশু স্কুল যাবে, স্কুল বাসের জন্য তিনি, সেই বাচ্চাটা তার মায়ের সঙ্গে সেখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে। বাস আসতে দেরি করছে দেখে পাশে একটা দোকান ছিল, গোলদারি দোকান, সেখানে তার মায়ের কিছু কাজ ছিল কেনাকাটার। তো মা বলছে, চলো এখন তো বাস দেরি আছে, একটু আমরা কিছু কেনাকাটা করে নি, ঘরের জিনিস। তো গিয়েছে, তো দোকানের মধ্যে সামনে একটা চকলেটের কৌটো আছে। কি আছে? কি আছে? চকলেটের কৌটো। চকলেটের কৌটোর দিকে সে বাচ্চার চোখ আছে। যতক্ষণ পর্যন্ত দোকানে আছে, প্রথম থেকে এসে পরে তার চোখ শুধু ওই চকলেটের ডিব্বাটার উপর পড়ে আছে। এবার দোকানদার সেই জিনিসটি দেখেছে, যখন থেকে এসছে বাচ্চাটা শুধু চোখ শুধু এই চকলেটের ডিব্বাটার দিকে আছে। সবকিছু নেওয়া হয়ে গেছে, বলছে চলো। দোকানদার বলছে, আচ্ছা বাবু দাঁড়াও, তোমার কি চকলেটটা নেওয়ার ইচ্ছা আছে? তো বাচ্চাটা কিছু বলছে না। তো বলছে, তুমি চিন্তা করো না, তোমার মা বকবে না, তোমার যতগুলো চাই এখান থেকে নিয়ে নাও, তুমি নিজের হাতে নিয়ে নাও যতগুলো চাই। সে কিছু বলছে না, হাত গুটিয়ে বসে আছে, নিজে নিচ্ছে না। আবার বারবার বলছে যে তোমার মা কিছু বলবে না, আমি বলছি তো, যতগুলো নেওয়ার নিয়ে নাও। সে আবার হাত গুটিয়ে বসে আছে। দোকানদার কি করলেন, বললেন, আচ্ছা দাঁড়াও, তুমি তো নিচ্ছ না, আমি নিজেই তোমাকে দিয়ে দিই। নিজের হাত ভরে সে চকলেটের ডিব্বা থেকে এতটা চকলেট নিয়ে যখনই তাকে দিতে গিয়েছে, সে মহারাজ নিজের ব্যাগের চেনটা খুলে এমনি করে দিয়ে দিয়েছে। সব চকলেট ভরে দিয়েছে নিজের হাত দিয়ে। সে চলে গেছে। স্কুল থেকে এসে পরে তার মা তাকে খুব বকেছে, আচ্ছা তুই, তোকে বারবার বলছিল দোকানদার যে যতগুলো চাই নিয়ে নাও, যতগুলো চাই নিয়ে নাও, তুই নিচ্ছিলিস না কেন? বলছে, মা তুমি খুব বোকা, তুমি খুব বোকা। কেন? আমি কেন বোকা? বলছে, আরে দেখো, এখন যদি এই চকলেটের ডিব্বা থেকে যদি আমি নিজের হাত দিয়ে যদি চকলেটটা ওঠাতাম, আমার হাতে ছোট ছোট হাত, আমার ছোট হাতের মধ্যে কতটাই আর চকলেট উঠবে। আর সে বড় যে দোকানদার আছে, সে দোকানদার তো আমার থেকে অনেক বড় বড় হাত, সে যখন এক মুঠি চকলেট আমাকে দেবে, তা আমার হাতের থেকে তো তার হাতটা বেশি বড়, তাহলে তার আমার থেকে তার বেশি চকলেট আসবে। তার জন্য আমি সেখানে নিলাম না। তার জন্য সেখানে ভগবানের কাছে কেউ যদি চায়, সেখানে ভগবান যত দেবে সেটা কম পড়ে যাবে, কিন্তু নিজের ইচ্ছায় যদি ভগবান আপনাকে দেয়, সেটা কিন্তু কখনো কম হবে না।
তার জন্য যখনই শুনেছে উত্থান পাত্তা একদম সব ঢোল নগড়া বাজনা যত আছে সব নিয়ে তাকে ঘোড়া হাতি নিয়ে রাজার সৈন্য টৈন্য নিয়ে একদম তাকে আনতে গিয়েছে। যখনই শুনেছে সে ভগবত স্বয়ং ভগবান দর্শন করে এসেছে, তাকে নিয়ে গিয়েছে বাড়ির মধ্যে। তো নিয়ে গিয়ে সেখানে দেখলেন আরে এবার তো বিমাতা সেখানে দাঁড়িয়ে রয়েছে। বিমাতাকে গিয়ে সেখানে প্রণাম করলেন। বিমাতা বলছে আমার ক্ষমা করে দে, আমাকে আমার অপরাধ হয়ে গেছে। বলছে না না বিমাতা, আপনি কি বলছে? আপনি যদি আমাকে না বলতেন তাহলে তো আজকে আমি ভগবানের দর্শন পর্যন্ত পেতাম না। আপনি বললেন বলেই তো আমি দর্শন পেলাম। আপনার জন্য আজকে আমি ভগবানের দর্শন পেয়েছি। সঙ্গে সঙ্গে প্রণাম করেছেন। তার জন্য শাস্ত্র বলছে কেউ যদি ভগবানের কাছে মন দিয়ে ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের নাম গুণগান করে, যদি ভগবানের চিন্তন করে, তাহলে সেই জীব এই ভবসাগর থেকে সহজেই মুক্তি পেয়ে বেরিয়ে যেতে পারে। আসুন, আজকে তো আমাদের অনেক স্বল্প সময়, একদিনের পাঠে তো ভগবানকে আর বিস্তার করা যায় না। ভাগবতের বিস্তারের জন্য 7 দিন ভাগবত পাঠ করানো উচিত। রাধারানী এবং এখানে যে আমরা এত বড় ভাগবতের অনুষ্ঠান হয়েছে, ভাগবতের অনুষ্ঠান মানে কোনো ছোট বস্তু নয়। ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। কেউ যাবেন না মা, বিশ্রাম হবে একটু পরে। যার জন্য আজকে একদিনের মধ্যে ভগবানকে বর্ণন করা যায় না। রাধারানীর যদি কৃপা হয়, রাধারানীর যদি অসীম কৃপা হয়, তখন আমরা এই বীজপুরের মধ্যে আবার 7 দিনের দিব্য ভাগবত পাঠের বর্ণন শ্রবণ করব। ঠিক আছে? আসুন, আমরা 1-2 ভজন হবে, তারপর সবাই উঠে যাবেন, সবাই দাঁড়িয়ে নৃত্য করবেন এবং ভজন চলবে। এবার সবাই ভাগবতের পুষ্প প্রসাদ, এই ভাগবতের পুষ্প প্রসাদ সবাই নিয়ে যাবেন। সবাই একে একে করে আসবেন, কেউ বেশি নড়ানড়ি করবেন না। जय राधे, हरे कृष्णा। जय राधे, हरे कृष्णा। जय जय निताय, जय राधे श्याम, जय राधे। সবাই এখানে চলে আসবেন।